সকলকে নমস্কার। যিশু প্রণাম। আজকে আমাদের জন্য ঈশ্বরের বাণী যোহন লিখিত মঙ্গল সমাচার, যোহন ৭ অধ্যায়ের ১ হতে ২, ১০, ২৫ হতে ৩০। এরপরে যিশু গালিলিয়া প্রদেশের মধ্যে নানা স্থানে ঘোরাফেরা করতে লাগলেন। ইহুদি ধর্মনেতারা তখন তাকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন। তাই তিনি জুদিয়ার মধ্যে ঘোরাফেরা করতে চাইছিলেন না। তখন ইহুদিদের শিবির পর্বের সময় প্রায় এসে গেছে। কিন্তু তার ভাইয়েরা সে উৎসবে যোগ দিতে যাওয়ার পর তিনিও জেরুসালেমে রওনা হলেন, তবে প্রকাশ্য নয়, গোপনেই। তখন জেরুসালেমের কয়েকজন লোক বলে উঠল, ও কি সেই লোক নয় যাকে ওরা হত্যা করতে চাইছেন? দেখো, ও তো সকলের সামনেই কথা বলছে, অথচ ওকে কিছুই বলছেন না ওরা। তাহলে ও যে খ্রিস্ট, সমাজ নেতারা কি এখন তা সত্যি বুঝতে পেরেছে নাকি? কিন্তু ও যে কোথা থেকে এসেছে সে কথা আমরা তো জানি। অথচ খ্রিস্ট যখন আসবেন তখন তিনি যে কোথা থেকে আসছেন তা তো কারো জানার কথা নয়। যিশু তখন মন্দিরে উপদেশ দিচ্ছিলেন। সেই সময় তিনি জোর গলায় বলে উঠলেন, হে, তোমরা আমাকে জানো বই কি, আর এও জানো যে কোথা থেকে আমি এসেছি। তবে আমি তো নিজে থেকে আসিনি, বরং যিনি সত্যময় তিনি আমাকে পাঠিয়েছেন, আর তোমরা তাকে জানোই না। আমি কিন্তু তাকে জানি, কারণ তার কাছ থেকে এসেছি আমি, আর তিনি আমাকে পাঠিয়েছেন। তখন সেই কয়েকজন লোক যিশুকে ধরবার জন্য এগিয়ে এলো, কিন্তু কেউ তার গায়ে হাত দিতে পারল না। তার সময় যে তখনও আসেনি। এ হলো আজকে আমাদের প্রতি ঈশ্বরের বাণী। প্রভুর জয় হোক। আমেন।